নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? তো আশা করি সকলে ভালোই আছেন। সকালবেলা রোদ, আজকে আবার সকাল সকালই রোদ উঠে গেছে গা। তো 2 দিন যে বৃষ্টিটা হইলো, বিকেলবেলা থেকে যে বৃষ্টি হয়েছে, এই দুয়ারের মাটি সব ধুয়ে নিয়ে যাবেন গা। তার নাকি নেট বিছিয়ে থুইছি, নেটটা পুরাতন নেট। তো এটার মধ্যে ধান শুকানো গতবারও নইছি, কিন্তু এবার এই যে বিছিয়ে থুইলাম, এই কারণে আর ধান নয়ে পারম নাকি এটার মধ্যে, কিন্তু ছিদ্র ছিদ্র হয়েছে অনেক। তো এখন সেই নেটের মায়া ত্যাগ করে মাটির মায়া করলাম। আর এদিকে হলো কর্তামশাই এসে পড়ছে বাজার থেকে নিয়ে এসে ডাটা আর স্পেশাল জিনিস। আজকে একটা মজার খাওয়ান, গ্রাম বাংলার একেবারে সেরা খাওয়ান। এত কলা আনছো কে? ও সবরি কলা। আপনি বিশা কলা আন্ডার কইলাম, আপনি বিশা কলা আন্ডার কইলাম। একবার বিছা গলাই নে আর ফাদ হইছে যে দাও ব্যাংকা চুরাই কইছে। হ্যাঁ বাংছে, আমি বাংছি না তুমি বাংছো? সাইকেলে যাতা দিয়ে আনছো, ব্যাংকে খান লাগলে কি এ এমনি আনছো কে দিলি? হাতে করে কি দইছে সাইকেলে রে? হ্যাঁ হাতে করে আনতা তাও তো ভালো হইতো। কয়টা কলা? 6টা কিলো গা। কলাগুলো তো সেই এমনি বড় বড় আছে। কয়টা হালি? 50 টাকা বেচছে, 60 টাকা সকালে পরে এখানে আছে আমাদের দেন। কারেন্ট নাই, এখন কি করার? শাস্তিও, তবে ঠান্ডা ভাত আছে, সমস্যা নেই। বুঝছো, ঠান্ডা ভাত মানে কি? এখন না যায় খন্ডন, ভাগ্য আছে পান্তা ভাত কলা, কারেন্ট থাকবো কেমনে? কারেন্টেরই এই যে পান্তা ভাত অনেকে আছে, পান্তা ভাত দিছিনি না, কিন্তু এখন আবার এই যে মোবাইল দেখে দেখে, ইউটিউব ফেসবুক দেখে দেখে পান্তা ভাত মানুষে চিনছে। তো এই পান্তা ভাত হইলো, কালকে রান্না করছিলাম ভাত, ওই ভাতগুলা বেশি হয়েছে, তো সেই ভাতের মধ্যে জল ঢেলে থুইছি, এখন হয়েছে পান্তা ভাত। এই যে পান্তা শব্দটা কেমন? জিনিয়া ভাত করলে আরো বেশি ভালো হয়। জিনিয়া রাখছি না না, আর দাও থালে, আর দাও। ওই যে মোরে ওইটা ফালাও নিয়ে এটার মধ্যে ফালাও, ফালাও দে দে, এই যে হাতের জল দাও। মজার খাবার খেয়ে দেখ, ঠান্ডা লাগবো। আমার পোলাই খালি বিচা কলার কথা হুই নাই, উঠি কিন নাই বলে এমনি ঠান্ডা লাগছে। দেখাই পান্তা ভাত দেখে ওর কাম সারা। কোন কোন বড় লোক আসিলি পান্তা ভাত কে আরস না? কি ধরে আমি করি করো পোলাই পান্তা ভাত কলা দে খেয়ে দেখ। চালের পান্তা ভাত, ধানি লঙ্কা, সাথে কলা, খেয়ে কথা বুঝছো? গাছের বেগুন তরকারি আছে। তো বেশিরভাগ মজা নাকি কি দিয়ে জানো? বিছা কলা দিয়ে পান্তা ভাত মজা। আর হইলো একটু সিদ্ধ হয়, ডিম ভাজা হয়, তো আবার বড় লোক কিভাবে গেল গা। আর গ্রামের খাওয়া হইলো যে বিছা কলা দিয়ে, লবণ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, এটা হয়েছে পান্তা খাওয়ার মজা। তোর বাপে খাইতো, অনেক কম খায় এখন তো। কাঁচামরিচ এটা হইলো পান্তা, আর হইলো আয়োজন। কাঁচামরিচ খেক বা না খেক, কিন্তু থালের মধ্যে সুন্দর করে হাজে নিব লবণের ডানামর থেকে। আগে কাঁচামরিচ এটা আর পেঁয়াজ এটা তোর বাপের পান্তা ভাতের দিয়ে রাখবো। আজকেও কি পেঁয়াজ আনবো? ভালো হয় না, পেঁয়াজ রাখবো না, কাঁচামরিচ নও। তরকারি পেঁয়াজের দাম একটু কমছে, ডন নাই তো না, কমু খেরা 100 টাকা কেজি খাইছি, হেসম পেঁয়াজ খাইছি। এই দেখে ওই ছোটটাই তো লবণ ভর্তি কেজি হয়েছে। এই যে ছোটটা থাকতে বড়টা নকে এটা ছেড়ে দি উপরে দিস না, মুখটা খুলে যাবো। কে সকাল সকাল তোর পান্তা ভাত ভালো নাকি নেই? এই যে দেখ লাগে নাকি আরো কি কি জানি, কি জানি কে পান্তা ভাত তাও বলে ভালো লাগে না। মজার খাওয়ানি তা কলা নিয়ে যে কয়টা বারস নি খালি, তার তরকারি ন, এই যে বেগুন ভাজি ন দিয়ে নইতিলাম নে সিস্টেম করে। তো এই যে পান্তা ভাতের আয়োজন, সাদা নাকবো না, আয়োজন তাজন ঠাড়কের মতো হাজাইছে দাও। মিষ্টিও দিলাম একটা একটা, দাদা মিষ্টি আনসার, মিষ্টি গুনে খাওয়াই হইল না, তো সব কিছু দিয়ে দিলাম একবারে। তরকারি হ্যাঁ, আর মুড়ি নেবে কয়টা দেখবা, আরো স্বাদ। মসও স্বাদ, হ্যাঁ মস মস করে, একটু ঝাল ঝাল মিঠা মিঠা নে, আর মুড়ি নেবে কচকচা, আসলেই মজা। খা 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 তাড়াতাড়ি খাইলেই ভালো লাগবো। মুড়ি দিমু তারা হনি না পরে? আর এই যে বাড়ির মুড়ি,
তারপরেও ভালো না কিনা নে স্বাদ কোনো রকম না, মোচে তরকারিতে, মিষ্টিতে, তরকারি কি জানি কলাই। কসকসা হইব, একটু একটু কসকসা নাকবো। আর এটা দিব না, পরে নেবে, পরে পথের নেবে। পারে বাড়ি হইলে মানুষ দেখ পানি গাইতো যে আজানের কথা কবে নাকি খেয়ে না পারি আর না পারি দেখে যায়। হয়েছে ওই যে মুড়ি, আমার তো আবার হুটা হইলে ভালো লাগে না। তুমি এই নেই খেয়েও কথাটা হইনে আসলা তো পথের পারে বাড়ি হইলে দেখ পারে না মানুষ। হয়েছে, হ্যাঁ বুঝছি, কথা অর্ধেক খাও, রোদ উঠছে খুব। আমি আবার এদিকে আজকে রান্না বাড়ি নেই, এই যে জ্বালানি গোবর ঘেটে থুয়ে এলাম, এখন সান্দান করুম, পূজা করুম, তারপরে রান্না বাড়িতে যাবো, তাই না? পান্তা খাওয়াইলাম, পান্তা তো বেশি সময় পেটে থাকবো না, না বিভিন্ন জিনিস মিলিয়ে আছে থাকো ভালোই। তা থাকবো না, পান্তা খেলে এমনি খিদে নাকি দুপুরবেলা, তাকে আগে রান্না বাড়ি করে নুই। আগেকার মানুষের পান্তা না খেলে পেটে করেনি, গরম ভাতে পেট তে আমাকে পাড়ায়, ঠান্ডা করে তার পান্তা। আমাকে পাড়ায় এখন তো এমন মানুষ আছে যে তারা ওই আজানের সময় ওই যে 3টে 4টের দিক দিয়ে গরু নিয়ে, লাঙ্গল নিয়ে আলবাবের কিন্তু, বুঝছস? হ্যাঁ, সে তো রইস আলবাবের যাওয়ার আগে কাঠা আছে, বেত দিয়ে তৈরি কাঠা, সেই কাঠার মধ্যে মুড়ি খায়, মুড়ি পেট ভরে মুড়ি খেয়ে জল খেয়ে তারপরে গেছে খালি আলবাবের। মরি না তো, বাড়ির গায়ের দুধের চাষা, দুধ খেতে চাষা হইতো, হর পড়তো, হেগুলা দেন হইতো, বাসনা বাড়িয়ে গেতো। এখন তুই আছে মানুষজন খায়, আজানের সময়টা মুড়ি খায়, কাছে কেনা জানাস? তোর বিপ্লব দাদুর বাপে আছে, তারপরে উনির কাকা আছে, হইনা দাদু আছে, উনি এখন তুই ওই মুড়ি খায় আজানের সময়। তারা আগেকার মানুষ, আগেকার অভ্যাস হয়ে গেছে, তোরা তো বুঝাসি না, তোরা না খেয়ে থাকলি ভাত রান্নবো, রুটি বেজে দেও, সেই বসে থাকবো। নানা চাল হেইলে চাষা কৃষক, আর এখনকার কৃষক বদল কৃষক, আর গাল মান না, ভালো প্যান্ট শার্ট করে খালি খেতে পারে যে। আগে গেছে গামছা পরে খেতে, পয়লাই গামছা পরে, আর ওখানে যায় প্যান্ট পরে, বদল লোক না তেলে। হাইলা নড়ি হাতে নেই, হাইলা চলছেন, আনাইলা নড়িও নেই, হাইলাও নেই, অনেক বদল কৃষক। তোর বাপে আলবে আর নাকি তাই শুনছি, এত যে কথা বলছি। জোড়া গরু দিয়ে আলজুরে আলবাইছে, তুমি কি কও? জোড়া গরু দিয়ে মই দিছে, চার গরু দিয়ে দিছে তো না, দিছ নাকি হেরে বলবে, তুমি পারবা নাকি হেরে বলবে? জোড়া রে গরু নাই, জোরে নেই না, পান্তা ভাত খাওয়াইলাম তো আজকে তো জোর আগে কার না গেল। দিকে রই নাই, আমি যাবো হেনে দিবেন নিয়ে গেছে, কারণ জোড়া গরু দিয়ে মই দিতে হারে কিংবা আলবাই হারে। দেখুন তবে পাশের আইলার কোনো দাম নেই, আগে 4টা করে আলো হয়েছে, কত কত বিরাস্তা বরদাম নেই, স্যার আল এক সমান হয়ে গেছে, স্যার লাগলো যাগো বেশি জমি আছে খাতাবো। হ্যাঁ, আলবার লাগছে। যাদব বাবু, তারপরে ফিল্ম মাস্টার, এরকম বড় বড় আইলা থাকছে, 4জন 5জন 3জন। সাউন্ড কমাও কে জোরে কর একটু। ওই আইলা রাখছে মানে রাহাল, হুম, এগো দিয়ে আলবাইছে, আর রাতি থই থই শোনা গেছে পাড়া দিয়ে। হই না, তার আগে কেরা গরু বান্ধে, কেরা খাওয়াই, কেরা আলনে যায়। আর এখনকার গরু মানুষের বদল, গরু বদল। আসলে কথাটা হচ্ছে পান্তা ভাত, পান্তা খেয়ে মানুষ কি করছে, এই যত কথা কইলাম যে খাবার আইলা মেলা কথা কইছে, এগুলো হলো সব মূল হইলো পান্তা ভাত। পান্তা ভাতের উপলক্ষে। আচ্ছা থাক, মেলা কথা পেয়ে লাইছো, এখন খাওয়ান দাওয়ান করো, আমিও সন্ধান করে রেডিও নিয়ে রান্দাবাড়ি করার নিগে। তেন দুপুরবেলা সেই লেভেলে রোদ উঠছে, দেখেন কি পরিমাণ যে রোদ, একদম একবারে চৈত্র মাসের রোদ, এরই কই চৈত্র মাসের রোদ থাকুন যায় না, প্রচণ্ড গরম। তো এর মাঝে রান্নাবাড়ি করবা নিছি, ভাত হয়ে গেছে, আজকাল রান্নাবাড়িতে নিছি কাঁচকলা দিয়ে একটা তরকারি রান্না করবো, আর হলো জিওল মাছ দিয়ে, আলু আর ডাটা দিয়ে, তো সব কিছু কেটে নিছি। এখন এত গরম লাগছে, এদিকে একটু একটু বাতাস ফেলছে, শরীরে ভালোই লাগে, কিন্তু এই যে এই চুলের তাপটা আবার শরীরে মুখে হয়, খুব রান্নাবাড়ি করতে খুব কষ্ট হয়েছে। তো এই যে মেখে নিলাম, এই জায়গায় 2টা জিওল মাছ নিছি, বড় বড় ছিল।
তো মাছের সাথে পেঁয়াজও দিয়ে দিলাম, ভাজা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। অনেক টেস্ট করুন, রাখ খারাপ ধরিস। টেস্ট করবার যাবার জানি দেখে গরম করে নিই, এত রিক্সে করেন ভালোই আছে, বিয়ারিং এর শব্দ হয়। না কাঁচামরিচ আগে দিয়ে দিচ্ছি, এবার সবজি লাগিয়ে দিয়ে দিচ্ছি। কুসুরি নিয়ে হোগা আমার রান্না ওইতে দেহ কত আনি কাইটা রেডি করো, আমার রান্না শেষের পরে খালি সেলাই করবো। এই তো আমি তো বুঝছি, বুদ্ধির কাম হইলো ভালো হয়, বুদ্ধি ছাড়া কোনো কাম হয়? নিয়ে হবে হ্যাঁ এদি হুকাই কাটু বুঝিও করবো, পুষি দিলাম। সারা ফোন দেবো লাই কত তাহে দিয়ে লাগবো কামড় দেবো। খাবার বেড় বেড় দিলে কি তাই দিলাম, খাবার বেড়ে থাকলে এই যে কাঁচকলা হলো সিদ্ধ করছি, কাঁচকলা দিয়ে বড়া বানিয়ে তারপরে তরকারি রান্না করবো, ভালোই করছে। হ্যাঁ এই নিচে নামাক, এই যে এই নামাও, ও হা অন্য নামাইলে ওইব একবার না, নতুন নাগাল হয়েছে গো ধোয়া দিয়ে নে। এটা হলো গরুর মশারি, এখন তো এতদিন তো বেশি গরম আসছিল না, এখন এই যে দেখেন না কীরকম গরম, অসহ্য গরম। তো মশারিটা একটু ধুয়ে দেওয়া হলো যাতে একটু ময়লা টয়লা পড়ছিল এটা কমে গেছে, একটু বাইরের বাতাস একটু লাগবো। আর এই যে ফ্যানটাও রং টং দিয়ে একটু একবারে রেডি করে দিলাম যাতে কিনে গরমের দিন আর নষ্ট টষ্ট না হয়। তারপর তো কারেন্টের জিনিস অতটা তো এই অধ্যয়ন যায় না, নিশ্চয়তাও নেই, তারপরও নিজেদের যেটুকু করার চেষ্টা করলাম। এখন হইলো এই নিচেরটুকু সেলাই করে দেবো, মানে নিচের যে ওই যে এই মশারির কাপড় নাকি কাপড় কই জানি না, একটু ছিদ্র ছিদ্র আছে, আগে ওইগুলা দিয়ে মশারি বানাইতো। তো একটু নিচের দিকে একটু ভাড়াও, আর ছোড়াটা দেওয়া যাবে না, বড় আনো। হ তো নিচের দিকটা একটু মানে ভাড়া থাকার জন্য আর কি, ওই যে ভার মশারির কাপড় গুনে দিয়ে বেটারা বানিয়ে দিছিল। তখন ওই কাপড়টা গরুতে লাথি দেয়, তারপরে নড়াচড়া করে সেলাই ছুটিয়ে ফেলাইছে বা এমনি ছিঁড়েও ফেলাইছে কিছু কিছু জায়গায়। তখন আমার হলো ওই নেই সেলাই করে দিবেন নিয়ে কমেছে করতে মশাই, তারপরে আটকাইবো। আর এই কি মশারি আটকান মোবাইল দেখ পানিছে আমার তো এই মশারিতে সুট কেডা ঘর দে আর রাত ফ্যান দে আর তান খারাপ মশারিটা টানা নইলে সে না এই যে ফ্যানটা নাগি হারবো, তো এই কারণে হলো তাড়াহুড়া। আমার এদিকে তোমার কথা শুনবার গেলাম আর ওইব না, আমার তরকারি হয়ে গেছে, মাছ টাছ দিয়ে নিই আমি তরকারিতে। ঠান্ডায় না কি কই গরমে ঠান্ডা লেগে গেছে, গলা টলা একবারে বেদনা করবার নিছি। তো তরকারি তো কথা কইতে কইতে একদম করে আটিয়ে গেল। আর এদিকে এলো জিরা বাটলাম, তো জিরা বাটাটাও দিয়ে দিই, আর জাল দেন যাবে না একবারে পেয়ে গেছে।
বেশি একটু ঝোল ঝোল রাখুন, কথা কইতে কইতে ঝোল শুকিয়ে গেল। তখন হালকা পাতলা একটু চিনি দিব, তারপর নামিয়ে নেব। এই তো নামিয়ে নিলাম তরকারি। কালারটা কিন্তু সে হয়েছে, আর ডাটাগুলো একদম একবারে সবুজ সবুজ দেখা যাবে নিচে। আমি এদিকে আলু ভাজতে দিয়ে দিছি, আর এই পাশে হইলো এই কলা যে কিনেছি তার সাথে পেঁয়াজ দিছি, লবণ দিলাম, আর একটু আটা নিছি, হলুদের ফাঁকি, একটু মরিচের ফাঁকি, আর সামান্য একটু চিনি দিয়ে মাখিয়ে নিই ভালো করে। তারপর ছোটো ছোটো করে বড়া বানাবো। একটু শুকনো শুকনো করে সেটকে নিই। হাতের মধ্যে বেশি কিন্তু লাগবে না। এই যে এভাবে দিলেও চলবো, তারপর লম্বা করে দিলেও চলবো, দেখি কোনভাবে বানানো যায়। আলুগুলো নামিয়ে নিই। তো কড়াইটা তাপ বেশি হয়ে যাবে। মাটির চুলা এমনিতেই তো যখন রান্নাবাড়ি শুরু হয় প্রথম দিকে একটুই থাকে, কিন্তু পরের দিকে মানে ভাত হয়েছে, তরকারি হয়েছে, এখন চুলাটা খুব গরম আছে। তো এর নিয়ে কড়াইটা নিচে নামিয়ে নিলাম, সবগুলো বড়া দিয়ে তারপরে আবার চুলায় বসিয়ে দিলাম। তো এই তো বড়াগুলো শেষ ভাজা, নামিয়ে নিই। দেখটা একটু বেশি লাল হয়েছে, লাল কি একটু মানে একটু কালো কালো হয়েছে। মাঝখানেরটা চুলের এত তাপ দেখেই আপনি রাখেন। এই যে দেখেন ভিতরে তাপ, আমি কিন্তু জাল দিই, তারপরেও অনেক তাপ। তো এই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটা শুকনো মরিচ খন্ড করে, এখানে আছে আদা রসুন কুচি। টমেটো বেশি দিয়ে দিলাম, তারপর একটু জল দিয়ে দিই। এর মধ্যে লবণ, হলুদ মরিচের সাথে দিয়ে একটু কষাই। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, তো আবার আর একটু জল দিয়ে ভালো করে কষি। এইখানে দিলাম জিরে, গরম মশলা বাটা। তো এর মধ্যে দিয়ে দিব হলো আলু।
একটা সময় ক্যামেরা ধরার সময় হয়ে গেছে, ঝোলটা দিয়ে দিলাম। নামই হলো ঝুল তরকারি। ঝুল তরকারিতে ঝুল কম হলে কি ভালো লাগে? একটু বেশি করেই দাও, খরার দিন শুকিয়ে যাইতে পারে অটোমেটিক। এই যে বেশি করে দিলাম। হ্যাঁ, কথা রাখতে হবে। শেষে হলে 7টি বাজন করি, তারপরে শেষ রান্নাবাড়ি। আর খালি খাইবে সন্ধান করে রান্নাও যাও। রানতে বেশি কষ্ট না, জ্বালানি গুনে আহার ভিতরে দিতে বেশি কষ্ট আমার মনে হয়। তা কষ্ট। জোরে জোরে পাতা, জোরে জোরে জ্বালানি। ও, এটা হবে। জ্বালানির পরিস্থিতি দেখেন, ঝড় বৃষ্টি হয়ে আরো জ্বালানি বেশি করে বানিয়ে দিতে গেছে মানুষে। গাছের পাতা, জঙ্গল, ডেলপালা, এই যে আকশাল বুঝায়। তো এই তো যে হয়ে গেল কলার তরকারি, মানে কলা দিয়ে বড়া বানিয়ে তরকারি। তারপরে এলো ডাটা শাকগুলো অনেক সুন্দর আসাল, এই কারণে আবার ডাটা শাক দিয়ে জিওল মাছের ডিম দিয়ে রান্না করলাম। অনেকগুলো মানে আজকের খাবারগুলো সবগুলো মনে হয় একটু স্বাদে রয়েছে, খেয়ে দেখা যাক। আর এইদিকে হলো ডাটা আলু দিয়ে শিং মাছ, মানে জিওল মাছ, আমরা যেটা রে শিং মাছ ওইটারে আমরা জিওল মাছ কই। তো এখন খাওয়া দাওয়া করে নই। একে অপরের পরিপূরক কাঁচামরিচটা শাকের। কাঁচামরিচ না হলে আমার শাক মজা লাগে না। এই যে একটা কাঁচামরিচ কামড় দেখামুন শাক। আমাকে দিতে বাধা করে নিজে মেসে দোকান। হ্যাঁ, খাও রাত্রে তো ভালো লাগে, রাত্রে শাক খাওয়া উচিত। দুঃখের ব্যাপার কারেন্ট নেই, এতটা কষ্ট এই 2টা দিন ধরে খুব কষ্ট দিন নিয়েছি কারেন্টে। মানে এক দেয় হলো বৃষ্টি, ঝড়ি বৃষ্টিতে, আর এক দেয় আবার কারেন্টে এই রোদ উঠলে। গরম মানে এমনিতেও দেখলাম, খবরে দেখলাম যে এই বেস্টে নাকি কয়টা জেলার উপর দিয়ে এরকম তাপমাত্রা দেবে নিচ্ছে। হ্যাঁ, তেলে বুঝা হারো চক্কি মাসে এরকম গরম তো না গিয়ে তারপরে না জানি দিন যাবেন স্যার, গরমের মাত্রাটা বারবার নাকি গরম। কতবার দেখাবেন সেটাই তো বোঝা যায় যে কিরম মজা আছে। মজা আছে। জোর মাছের দিনটা মজা না বানাবো। গান বাসাইছিলাম না, আবার তুই না এত সুন্দর শাকগুলো তীর ফেলে নিজের খাবার নিজে রাখায় মজা করলে তো মানুষের বিশ্বাস করছে না। যেরকম আত্মীয় স্বজনের সাথে থাকলে বোঝা যায়। আত্মীয় স্বজনে বের করো, আসেন আপনারা খেয়ে নেন। এখন একটু দেখতে রাখবো, বাড়ি বেড়ে বের করে নেবো, বাড়ি বেড়ে এসেন খাওয়া দাওয়া করে দেখেন মোটামুটি ভালোই খাই। কাশি পেতে ভগবানের কৃপায় খাওয়া খাবেন। তোমার মুসলমান ঝাল না, তোমার মুসলমান ঝাল না। আমি তো জাল কাতুরে না, ঝাল হলে খেয়ে এক কামড়ে তুমি এটা খাও, আমার ওইটা দাও, বিশ্বাস হয় না। এটা খাও দেখি কিরকম খাবো, জাল না। আকাশে যেমন বিদ্যুৎ চলছে আকাশের বুকে, মোষটা কামড় দিলে মুখের মধ্যে এরকম জয়লে যায়।
বোঝা যায় না, কিন্তু চারিদিকে গরম হয়ে গেছে, তুমি রোজ ঝাড় না রোদ্রের মধ্যে এত ঝাল কমেছে মোটামুটি ডাক্তারে মরলো। কৃষক মানুষের যত ঝাল খাইব তত রোদ বৃষ্টি শুনলে সহ্য হবে। তাই কি রোদ অসুখ হবে না, বৃষ্টিতে অসুখ হবে না। নামল বাড়া খান হুক নামত না, হুক নামত ঝাল। তো আজকে তো তেমন কোনো কাজকর্ম দেখানো হয়নি, আমরা খাওয়া দাওয়াটা শেষ দিই। আজকে সারাদিন কি কাজ করলাম এটা দেখতে পারবেন, খাওয়া দাওয়াটা শেষ দিই তারপরে। খাওয়ার পরে দেখা যায়। হ্যাঁ তো এই যে খাওয়া দাওয়ার পরে এই মেশিন দিয়ে মশারিটা সিলাইলাম। এই যে এই আগের মশারি আসলে অনেক ঘন, এটাতে গরম লাগে, তো যার কারণে এই মশারির নিচের অংশটুকু দিয়ে এই নেট দিয়ে যে মশারি বানাইছে ওইটারে সেলাই করে দিলাম। সারাটা দিন আজকে এই কাজে গরম লাগলো, মানে সকালবেলা ওইখানে এই যে মশারি, এটা হলো নেটের মশারিতে গরুর গরম কম লাগবো, বাইরের বাতাসও লাগবো। এই যে নিচের অংশটুকু কাইটা কাইটা এই যে এই কালা নীল এইটুকু অংশ কাইটা সম্পূর্ণ চারিদিকেই এই মেশিন দিয়ে সেলাই করে দিলাম। আবার এটা দুপুরবেলা না সকালের খাওয়া খেয়ে নিয়ে এই মশারি ধুয়ে দিছিল বাইরে, তারপর ঘর পরিষ্কার করে এই যে এই ফ্যান তো দেখা যায় না, এই যেমন দেখা যায়। হ্যাঁ তো এই ফ্যানে মরিচা ধরে আসছিল, মানে সারাটা শীতের দিন গেছে, তো মরিচা ধরে সব পরিষ্কার করে ফ্যান রং দেওয়ার পরে শুকাইছে। তারপরে যে দুপুরের খাওয়া দাওয়ার পরে এটা লাগিয়ে দিলাম, হ্যাঁ গরু নিশ্চিন্তায় আরামে ঘুম পারবো। থাক তো গইটা আজকে কষ্ট হইলো, কেবল মান্দা হইলো, মানে সব কাজ কাম সারতে এই যে রাত হয়ে গেল গা। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন, আর এই সমস্ত কাজকর্ম সবাই বুঝবে। খালি এমনি কাজ নেই, আবহাওয়া তো ভালোই দেখা যায়। দেখো কয়েল দাও নিয়ে যাকে।